ভোট মিটতেই আইপ্যাক কর্তার জামিন মঞ্জুর। আপনারা জানেন যে গত 14ই এপ্রিল আইপ্যাক কর্তা ভিনেশ চান্ডেল তাকে গ্রেফতার করে ইডি এবং ভোট মিটতেই ভিনেশ চান্ডেলের জামিন মঞ্জুর করা হয়েছে। জামিন পেলেন ডিরেক্টর ভিনেশ চান্ডেল। জামিন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ভিনেশের জামিনের বিরোধিতা করেনি ইডি, এমনটাই সূত্র মারফত খবর। 14ই এপ্রিল ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি। কয়লা পাচার মামলায় গ্রেফতার হন ভিনেশ চান্ডেল। বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভোট মিটতেই আইপ্যাকের কর্তার জামিন মঞ্জুর। জামিন পেলেন ডিরেক্টর ভিনেশ চান্ডেল। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের থেকে জামিন পেয়েছেন তিনি। ভিনেশের জামিনের বিরোধিতা করেনি ইডি, এমনটাই সূত্র মারফত খবর। 14ই এপ্রিল ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি। কয়লা পাচার মামলায় গ্রেফতার হন ভিনেশ চান্ডেল। বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়টি বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ভোট মিটতেই আইপ্যাক কর্তার জামিন মঞ্জুর হলো। দেখো, আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল গত 14ই এপ্রিল তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দিল্লির বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয়। একাধিক বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে যে বিপুল অঙ্কের টাকার যে আর্থিক দুর্নীতির যে অভিযোগ, সেই মামলাতেই ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করা হয়। এবং ইতিমধ্যে ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে ভিনেশ চান্ডেলকে। এবং আজকে যখন শুনানি শুরু হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা তারা কিন্তু ভিনেশ চান্ডেলের জামিনের কোনো রকম বিরোধিতা করেননি। অর্থাৎ নতুন করে তাকে যে হেফাজতে নেওয়ার প্রয়োজন বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেরকম কোনো আবেদন তারা জানাননি। ভিনেশ চান্ডেলের আইনজীবী তিনি জামিনের আবেদন করেন এবং সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট থেকে ভিনেশ চান্ডেলকে জামিন দেওয়া হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে সময় তাকে গ্রেফতার করা হলো 14ই এপ্রিল, অর্থাৎ বাংলার ভোটের ঠিক আগে, এবং তার যে জামিন মঞ্জুর করা হলো আজকে 30শে এপ্রিল, অর্থাৎ ভোটের মেটার একেবারে পরের দিন। এই দুটি সময়ই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভিনেশ চান্ডেলের গ্রেফতারি এবং তার জামিন দুটি ঘটনাকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে। কারণ অনেক সময় আমরা দেখেছি ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার একটা অভিযোগ সামনে আসে। সেক্ষেত্রে ভিনেশ চান্ডেল তিনি যেমন জামিন পেয়েছেন, পাশাপাশি তার গ্রেফতারি এবং তার জামিন মঞ্জুর দুটি বিষয় নিয়েই কিন্তু আলাদাভাবে চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ মৌমিতা।